اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কে আছে রে এ জগতে বুঝবে মনের বেদনা বুঝবেন যিনি আছেন তিনি রোজা পাকে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মতে সবাই সামনে চাপাই বসেন মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবাজির আমার বন্ধুরা, আমার চক্ষুটা বন্ধ করে দিয়ে আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া আমরা সবাই একটু প্রেমের আওয়াজে উচ্চ সুরে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যাই। জিকির যারা করে তারা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি, কারণ জিকির হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদত। কারণ মানুষ যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা মানুষ জন্মকালীন অবস্থায় নিষ্পাপ মাসুম থাকে। প্রত্যেকটা মানুষের, নারী বলেন পুরুষ বলেন, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কলব রয়েছে, ওই কলবটার নাম হলো লতিফে কলব। মানুষ যখন সাবালক হয়ে যায়, শয়তানের ধোঁকায় পইরা যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হই গো, তখন বাম স্তনে যে কলবটা ছিল আয়নার মতন পরিষ্কার, দুধের মতন সাদা, ওই কলবটার মধ্যে টিক্কার মতন একটা কালো দাগ পড়ে যায়। এইভাবে মানুষ অন্যায় করতে করতে যখন জর্জরিত হয়ে যায়, এই ছোট্ট গোস্তের টুকরাটা একদম কালো আবরণ হয়ে যায়। ও দুনিয়ার মানুষেরা, আমার আপনার গায়ের মধ্যে কিংবা পোশাকের মধ্যে যদি ময়লা লাগে, ওই ময়লা পরিষ্কার করার মতন সাবান রয়েছে, পানি রয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানব দেহের মধ্যে যদি ময়লা লাগে, মানব দেহের মধ্যে যদি ময়লা লাগে, ওই ময়লা পরিষ্কার করার যন্ত্র আছে, কিন্তু কলবের মধ্যে যদি জং জড়ে, ওই জং ছাড়ানোর মতন কোনো যন্ত্র পাওয়া যায় না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষাটা হলো জিকির। যারা আল্লাহ আল্লাহ বইলা কলবের মধ্যে ধাক্কা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের ময়লা পরিষ্কার করে দেন। আমরা সবাই জিকির করতে চাই কি চাই না? আসুন বাবাজিরা আমার, চক্ষুটা বন্ধ করে দিয়ে আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হয়ে আমার সাথে আপনারা সবাই জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। শরণ কর মরণ বারে বারে, মন গুনাহগার পর দুরূদ নবী মুস্তাফার। আল্লাহ 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 আল্লাহ। কত মানুষের দেখছো মরণ, তবু কি আর হয় না রে শরণ। ছাড়তে হবে সুন্দর এই ভুবন,
গুনাহগার পর দুরুদ নবী মুস্তাফা আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহ 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 কে যাও ভাই তোমরা মদিনাতে পাগলের নিও সাথে ও দেখব নবী নূরের নবী দেখব নবী নূরের নবী মন যে আমার দেওয়ানা নূরে জলমল জলমল করে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহ 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 দয়াল নবীর পাগল যারা চাই না তারা শোনা গো না তাকে তারা মাতোয়ারা কখন হবে রোয়ানা নূরে জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহ 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 Allah 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সামনে স্থাপাই বসেন। সংসার সংসার কইরা ববে গো করলাম না বন্দেগী কিভাবে কাটা আইব বলো গো কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ধন সম্পদের মায়ায় পইরা গো ডাকলাম না মাওলা রে কি জানি কি হবে বলো গো অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সবাই বলি মারহাবা। আসলে এটা আমার নিজের গ্রাম, বিশেষ করে আমি হুজুরের একজন নগণ্য ছাত্র এবং আপনাদের সকলের পরিচিত একজন মানুষ। আমার গ্রামের হিসাবে আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমি একজন যোগ্য মানুষ, তবে আমি আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করবো যে আমি একটু নজরুল বললাম যে সংসার সংসার কইরা যে আমরা দুনিয়া দুনিয়া কইরা আমাদের আখিরাতের বাজারটাকে আমরা একদম শূন্য করে ফেলছি। কারণ আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আখিরাতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। যার কবর ভালো হবে তার প্রত্যেকটা ঘাট ভালো হয়ে যাবে। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি দুনিয়ার মোহে পইরা, দুনিয়ার লোভ লালসায় পইরা যদি আমার আপনার জিন্দেগিটাকে অপব্যয় করি, আমার আপনার জিন্দেগিটাকে অভাবে তাড়নায় ব্যয় করে ফেলি, তাহলে ওই আখিরাতের কাঠির মধ্যে পৃথিবীর কেউ আমাকে আপনাকে উদ্ধার করতে পারবে না। আমাকে আপনাকে উদ্ধার করবে ঈমান এবং আমলের মাধ্যমে। ঈমান এবং আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে নির্ণয় করেছেন, একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই এবং সব সময় আমি হুজুরের কাছে সুপরামর্শ এবং এই দরবারটা যেন এই জমিনের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে যেন একটা রহমতের একটা মার্কাজ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জমিনের মধ্যে কবুল করেন। সবাই বলুন আমিন। এবং আমি সকলকে অনুরোধ করব, আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করব, হুজুর যদি নাও বলেন আমাদের নিজের কাছ থেকে হলেও আমরা এই দরবারের মধ্যে আমাদের টাকা পয়সা, সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা, উপস্থিতি আর সহযোগিতা, যেইভাবে সহযোগিতা করলে এই দরবার সুন্দর হয়, এই দরবারে ইজ্জত প্রসারিত হয়, হুজুর কেবলার ইজ্জত দেশে দেশে প্রসারিত হয়, আমরা ওইভাবে আমাদের জান মাল দিয়ে চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? এবং আমি সকলকে অনুরোধ করব, আমি আপনাদের গ্রামের সন্তান হিসাবে আমরা যেন সবাই মিলেমিশে চলাফেরা করি এবং একে অন্যের সহযোগিতা চলাফেরা করি। কারণ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ওই বান্দার জিকিরকে বৃদ্ধি যদি করতে চায়, সে যেন আত্মীয়তার বন্ধন ছিন্ন না করে, আত্মীয়তার বন্ধন যেন সে অটুট রাখে, তাহলে তার রিজিক এবং হায়াত আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বাড়িয়ে দিবেন। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা হিংসা, নিন্দা, কানাকানি, হানাহানি থেকে আমরা যেন নিজেদের জানমালকে হেফাজত করি এবং সমাজ রক্ষায় যেন আমরা সবাই সোচ্চার ভূমিকা পালন করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করেন। আবার হুজুর কেবলার কাছ থেকে দোয়া চাই এবং বিশেষ করে আজকের মাহফিল হচ্ছে মুর্দাগন্ধের রুহের মাগফিরাত কামনার্থে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পূর্বপুরুষ যারা ইতিপূর্বে অন্ধকার কবরে চলে গেছেন, প্রত্যেকের কবরকে আল্লাহ যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। সবাই বলুন আমিন। এবং আমরা প্রত্যেকে যেন নেক আমল আমাদের জীবনের মধ্যে করে যাইতে পারি। আল্লাহ